নমস্কার, আমি ইন্দ্রভুবন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আশীর্বাদের সঙ্গে কিছু আলোচনা করব। তো প্রথমে শ্রী গুরুদেবের ধ্যান করে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মनं সৃজেমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः एकं नित्यं निर्मलमचलं सर्वादिशाख्यभूतं भवात्तं त्रिगुणरहितं सद्गुरुं नमामि ब्रह्मानन्दं परमोच्चकदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं सदृशं तत्तमश्चादिलेख्यम् ओं भर्गवस्य तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं नित्यं सुनामृतम् अशतमा सद्गमय तमसमा ज्योतिर्गमय मृत्युंजय मृतंगमय लोकासमस्ता सुखिनो भवन्तु। তো আমি শান্তি প্রতিষ্ঠার জন্য বারবার চেষ্টা করছি যে শান্তিটা প্রতিষ্ঠিত হোক। আমাদের এখানে আমাদের হিন্দু ধর্মের অনেক পন্থা, সেটা তো আমি আগেই বিস্তারিতভাবে বলেছি। এক হলো বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আবার চতুর্বর্গে তারা বিভক্ত। চারটি সম্প্রদায় আছে বৈষ্ণব সম্প্রদায়। এর মধ্যে আছে ইসকন, গৌড়ীয় মঠ, আলাদা আলাদা। এরপরে আছে সাধু সম্প্রদায়, এরপরে আছে তো হিন্দু ধর্মে নানা মত, নানা পথ। এরপরে আসলো মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্মের তো বহুল প্রচার আছে আমাদের ভারতবর্ষে, যেমন গয়া প্রদেশে, এরপর অরুণাচল প্রদেশে আমাদের বুদ্ধ ধর্ম, বোম্বাইতেও অনেক আছে, বেঙ্গালুরুতেও বুদ্ধ ধর্মের প্রসার আছে। আমাদের মহাকবি পরমারাধ্য শ্রী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন যে তিনি লিখেছেন বুদ্ধ ধর্মের মধ্যে তিনি এক ঈশ্বরবাদী ছিলেন, যদিও ব্রাহ্মণ ছিলেন তবু এক ঈশ্বরবাদী ছিলেন গুরুদেব। কিন্তু বুদ্ধ ধর্মের প্রভাব দেখা যায় তার মধ্যে। এই যে কবিতাগুলো বুদ্ধং শরণং গচ্ছামি লিখছেন এতে। তো শান্তি যে আছে, শান্তিটা একান্ত কাম্য। আমরা হিন্দু হয়েছি, তো আমাদের শান্তি কামনা যে আছে, শান্তি কামনার একটা বিশেষ দরকার আছে, আমি বিশেষভাবে মনে করি। এই যে সাধু জীবনে, এরপরে জাতি বিভাগ, বর্ণ বিভাগ, শ্রেণী বিভাগ না, তো আমাদের যে এই যে বর্ণ বিভাগ যেটা আছে,
তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর হলো গিয়ে চতুর্বর্ণ যে আছে, চতুরাশ্রম, প্রথমে সন্ন্যাসাশ্রম, এরপরে হলো গিয়ে গৃহস্থ আশ্রম, এরপরে বানপ্রস্থ আশ্রম, এরপরে সন্ন্যাসাশ্রম। এই আশ্রমগুলো এখন ভেঙে গেছে। তো ঈশ্বর চিন্তার দিকটা অন্যরকম ভাবে উন্মোচিত হচ্ছে। তো আমি জানতাম যে শান্তি কামনায় বিঘ্নিত হবে, শান্তিটা সবাই মেনে নেবে না। তাই আমি আবারও প্রচেষ্টা করছি যে শান্ত বা শান্তি আসুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নিজে নিজে স্বামী বিবেকানন্দ, শ্রদ্ধেয় স্বামী পূজনীয় স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো স্বামী বিবেকানন্দর যে বাণীটা আছে, এইটা আমি আমার যে পরমারাধ্য গুরুদেব, পূজনীয় গুরুদেব, তিনি বলেছেন যে ঈশ্বর একজন আছে, ঈশ্বর একজন আছে। তো স্বামী বিবেকানন্দ বলেছে যে যেখানে যেখানে মানুষ খেতে পায় না, সেখানে ঈশ্বর দিয়ে কি হবে? ঈশ্বর পিশ্বর বলে কিছু নাই। জীবনে হলো গিয়ে যদি আমাদের প্রাণাপান আর আমাদের শরীর যদি শান্ত এবং চেতনাময় থাকে, আমাদের ক্ষুণ্ণবৃত্তি যে আছে সেটা না থাকে, তাহলেই তো ঈশ্বর প্রণিধান। তিনি আবার যুব সম্প্রদায়কে বলছেন যে হে যুব সম্প্রদায়, তোমরা ফুটবল খেলো, গীতা, ভাগবত ইত্যাদি পড়ার চেয়ে ফুটবল খেলানো তোমাদের পক্ষে ভালো হবে। তো এরা হলো গিয়ে বিশেষ জন। ওদের কাছ থেকে আমাদের এখানে কি হয় জানো, যেমন গুরু আছে, গুরু শিষ্যকে তরিয়ে নেবে। তো গুরুদেবের মধ্যে এত প্রতাপ আছে। হ্যাঁ, আমাদের এখানে নয়, শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারা আছে, বড় বড় ধর্মযাজক যারা আছে, তাদের যদি শরণাগত হও, তাহলে তারা তরিয়ে নেবেন। তাদের কথা মতো যদি চলো, তাদের কথা মতো যদি তোমার ব্যবহার হয়, তোমার যদি তাদের প্রতি বিশ্বাস থাকে, তাহলে তুমি তরিয়ে যাবে। এখানে হিন্দু যে আছে, হিন্দু ধর্মগুরুরাই কেবল যে তারণ করবে সেটা নয়। যেমন জিসাস ক্রাইস্ট আছে, তিনিও জিসাস ক্রাইস্টের কথা মতো যদি আপনি চলেন, জিসাস ক্রাইস্টই দাঁড়িয়ে দেবেন। তো এইরকম হয়। তো স্বামী বিবেকানন্দ উনি যে বলেছেন, উনি দাঁড়িয়ে নেবেন। হ্যাঁ, গুরুদেবই দাঁড়িয়ে নেবেন তাদের কথা মতো যদি চলা হয়। তো শান্তি কামনাতে আমি শান্তির জন্য তো অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের এখানে কি হয় দেখো, আমাদের ইন্ডিয়াতে বাঙালি, মণিপুরি, বর্মন, অসমিয়া, এরপরে মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম,
মানে জাতি গোষ্ঠী আর বিভিন্ন ভাষাভাষী মানুষের সংখ্যাও বেশি। তাই আমি বলছি যে কার কি মত হবে সেটা দেখে আমার লাভ নেই, আমাকে চলতে হবে ঈশ্বরীয় পথে। ঠিক আছে, আমি শান্তির জন্য বারবার প্রচেষ্টা করছি, তাই বলে যে শান্তি প্রতিষ্ঠিত হবে সেটাও আমি চাইছি না। তাই শান্তি যে প্রতিষ্ঠা হোক সেটা তো মানে একান্ত কাম্য কাম্য মনে করাই উচিত, কারণ জীবন মূল্যবান না, জীবনে বেঁচে থাকাটাই যে মূল্যবান সেটা তো আমাদের মানে ভুললে চলবে না। না, জীবনটা যে অতি মূল্যবান সেটা তো আর ভুললে চলবে না। তো ঈশ্বর চিন্তা আর বর্তমান সমাজ, তো আমার পরমারাধ্য গুরুদেব বলছে যে তুমি তুমি আমার যোগ্য শিষ্য, কারণ তুমি ভগবানের রমণ করেছ, তোমার ভগবানের রমণ হয়েছে, তুমি আমার যোগ্য শিষ্য। আর তো বর্তমান সমাজে আমি দেখছি যে কি হলো, যৌনাঙ্গ যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হলো, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ হলো। আর কারোর দেখছি কি যেন যেমন লিঙ্গটার কর্ম যেটা আছে সেটা বন্ধ করে হয়েছে। তো এইরকম তো ঠিক নাই, কারণ দেখো সেক্স নিয়ে আমি অনেকবার অনেক আলোচনা করেছি। তো আমাদের যে এই যে যৌনাচরণ আছে, যৌনাচরণ আসলে একটা সুখদ অনুভূতি শুধু নয়, সেটা হলো গিয়ে আমাদের বিকাশ, আমাদের বৃদ্ধি বিকাশ এবং আমাদের জীবনযাত্রার মানকে এই যে যৌনাচরণ যেটা আছে সেটা উন্নত করে এবং আমাদের বৃদ্ধি এবং বিকাশটাও সাধন করে এই যৌনাচরণের মাধ্যমে। তাই যৌনাচরণ যে আছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আমাদের হিন্দু সমাজে যে আছে যৌনাচরণের অনেক প্রসেস আছে, যৌনাচরণের অনেক নিয়ম নীতি বা গর্ভধান প্রসেস আমাদের এখানে আছে। তো সেটা না ভেবে আমরা কেবলমাত্র বাহ্যিকভাবে না, যারা সাধু আছে, বৈষ্ণব আছে, গৃহস্থী আছে, তাদের যৌনাচরণ কম করা উচিত বা এইরকম করা উচিত, সেটা দেখো আমরা জন্ম হয় ল্যাংটা আবার চলে যেতে হয় না, এর মধ্যে আমাদের জীবনযাত্রার প্রসেস। তো একটা কথা বলবো, বীর্যরক্ষণ বীর্যবান মতলব হলো গিয়ে বীর্যের রক্ষণাবেক্ষণ যদি তুমি ঠিক মতো করতে পারো তবেই গিয়ে তুমি বীর্যবান।
বীর্যবান হও, শ্রদ্ধাবান হও, আত্মজ্ঞান লাভ করো। না, স্বামী বিবেকানন্দ, পূজনীয় স্বামী বিবেকানন্দ বলছেন। তো বীর্যবান, বীর্যবান মতলব তোমাকে বীর্যকে ধারণ করতে হবে। এই চতুর্বর্গ আশ্রমের মধ্যে বীর্যকে ধারণ করতে হবে, বীর্যকে ঊর্ধ্বগামী করে তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মদর্শনই আত্মজ্ঞান। আত্মদর্শন যেটা আছে সেটাই হলো কি আত্মজ্ঞান, ঈশ্বরের অমর। এইটা এইটা তো গেল। আর বীর্যবান, বীর্য যে আছে, বীর্যকে ঊর্ধ্বগামী করে তুমি বীর্যবান হতে হয় না। তো আমি একটা নির্দিষ্ট একটা কথা আমি বলছি, যে আমরা জন্ম হয় ল্যাংটার আবার চলে যেতে হয়। তো এখানে বীর্যের যে রক্ষণাবেক্ষণ আছে, হ্যাঁ সেটাও জরুরি। যদি আপনি বীর্যবান না হন তাহলে শরীরের রক্ষণাবেক্ষণও আপনাকে তো করতে হবে। তো শান্তি তো একদম দরকারি, উপযোগী একটা বিষয়। তোমাকে শান্তির জন্য প্রচেষ্টা তো করতেই হবে। শান্তি যেটা আছে, শান্তির জন্য প্রচেষ্টা করতে হবে। বীর্যবান হও, শ্রদ্ধাবান হও, আত্মজ্ঞান লাভ করো, পূজনীয় স্বামী বিবেকানন্দ বলেছেন। তো এই কথাগুলো মানতে হয়। তো আমি বলবো, এই পরিস্থিতিতে, বর্তমান যে এই পরিস্থিতিতে যৌন একটা অসঙ্গতি দেখা দিয়েছে, সেটা নিয়ে ধৈর্য ধরুন এবং সেটার উপরে অনেক বিবেচনা করুন যে এখন আমাদের কি করা উচিত, বা আমাদের যে এই সমাজ যেটা আছে একটা বিশৃঙ্খলাভাবে উদয় হয়েছে। যে কারণ কারণ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটা ফুটে উঠে আমাদের যৌনাচরণের মাধ্যমে, আর আমাদের চারিপার্শ্বিক পরিবেশ যে আছে, পরিবেশের মাধ্যমেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের ব্যক্তিত্বটা প্রস্ফুটিত হয় আমাদের যৌনাচরণের মাধ্যমে বা যৌনাঙ্গের মধ্যেই এইটা প্রস্ফুটিত হয়। তাই বিবেক বিবেচনার মাধ্যমে যদি আমরা যাই, তাহলে এখন ধৈর্য যে আপনাকে ধরতে হবে, ধৈর্য ধরে এখন বিবেক বিবেচনা করুন যে এখন আমাদের কি করা উচিত। না, এই যে যৌন অসঙ্গতি যেটা দেখা দিয়েছে সেটার সমাধানটা কোথায় আমাদের গিয়ে পাবো? আমরা হিন্দু যে জাতি আছি সেই জাতি কি নিশ্চিহ্ন হয়ে যাব? হিন্দু জাতি কি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম তো হয়েছে। আমি কিন্তু বারবার আমি চেষ্টা করছি যে শান্তি প্রতিষ্ঠিত, শান্তির জন্য কাজ করুন। না, ত্রিনাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুন অমানবীয় মানবন কীর্তনীয় সদা হরি। আমাদের পরম পূজ্য বৈষ্ণব মণ্ডলীর প্রধান শ্রী 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 চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন এই কথা, তৃণের মতন ক্ষুদ্র হও, নিজেকে সম্মান করতে শিখো, অপরকেও সম্মান করো। যে অতি ক্ষুদ্র, তোমার থেকেও ক্ষুদ্র, তাকেও সম্মান করো, তাকেও আদর অভ্যর্থনা করো। কারণ বলছে যে দেখো, উপনিষদ বলছে না, ঈশামিদং অহং ব্রহ্মসি সর্বং খলিদং মনো। ঈশামসি কি বলছে একটা, মানে ঈশ যেটা আছে, ঈশ মানে ঈশ্বর সর্বভূতি, তো ও বিরাজমান। তো শ্রী শ্রী
আমাদের ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী বৈষ্ণব মণ্ডলীর প্রধান শ্রী চৈতন্যদেবের এই বাণীটা আমাদের মানা উচিত না। তৃণের মতন ক্ষুদ্র হয়ে সবাইকে সম্মানের সহিত করতে হবে। একটা একটা কথা আমি বলবো, যে যত মত আছে তত পথ আছে। তাই আমাদেরকে কি করা উচিত জানো? এই যে চৈতন্য যে মন্ত্র আছে, সেই চৈতন্য মন্ত্রটাই আমাদেরকে ধ্যান এবং জপ এটা আমাদের করতে হয় না। তৃণাদপি শুনিছেন তরুরেব শ্রেষ্ঠ মানবীয় মানবেন কীর্তনীয় সদাহরি। কারণ দেখো, খ্রিস্টান আছে, মুসলমান আছে, তাদের ধর্মের ভাবগুলো আলাদা আলাদা প্রকার। এদের ধর্মের ভাব যেগুলো আছে এগুলাতে তুলনামূলকভাবে হিন্দু সমাজ যে আছে, যদি তুলনামূলকভাবে দেখবে, এরা অনেক তুলনা যদি করা যায় তাহলে দেখবে যে তুলনাতে কি হয়ে যাচ্ছে একটা। তো আমাদের যে স্বামী বিবেকানন্দ আর পরম পূজ্য অভয়চরণ বৃন্দ প্রভুপাদ, তারাই তো এই পৃথিবীতে যে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মের বীজটা ওনারাই রোপণ করেছে। এক হলো গিয়ে স্বামী বিবেকানন্দ, পরম পূজ্য স্বামী বিবেকানন্দ, আর এক হলো গিয়ে আমাদের আচার্যদেব শ্রী পরম পূজনীয় প্রভুপাদ। তাই তাই দেখতে গেলে যত মত তত পথ। আর আমাদেরকে এইগুলা সহ্য বা এইগুলার প্রতি সম্মান প্রদর্শন আমাদের তো করা উচিতই। যেমন মুসলমান সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, এদের ধর্মের মত বা পথ যেগুলো আছে সেইগুলাতে আমাদের মানে এই যে চৈতন্য মন্ত্র আমাদের নিতে হয় না। তৃণাদপি শুনিছেন তরুরেব শ্রেষ্ঠ মানবীয় মানবেন কীর্তনীয় সদাহরি। তাহলে তাহলে আমার যে ভিডিও যেগুলো আছে, আগের ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে যে ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান যেটা আছে এটা মানে পেতে পারো। কিন্তু আসলে কি জানো, বাক্য ব্রহ্ম হলেও বাক্য যে শুনেই ঈশ্বরের চিন্তন বা ঈশ্বর মগনে আপনি বিশ্বাসী হয়ে যাবেন তেমনটা না। একবার কি হলো জানো, ঠাকুর রামকৃষ্ণদেব বলছে যে একটা লোক আছে, সে 5 টাকা পেল। এরপরে 5 টাকা পেয়ে সে তো একদম মনে করছে আমি এখানে জমিদার হয়ে গেছি, আমি সব ক্ষমতার অধিকারী হয়ে গেছি, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। না, এই গল্পটা ঠিক আমি ওনার কথা মতো এই গল্পটা আছে, কিন্তু আমি বর্তমানে ভুলে গেছি এই গল্পটা। তো 5 টাকা পেয়ে সে আর বলছে আমি হলাম এসব, কিন্তু তার অহংকার প্রচন্ড হলো। 5 টাকা দিয়ে কি হবে? ল্যাংটা এসেছি, ল্যাংটা চলে যেতে হবে। এখানে 5 টাকা আর 10 টাকার কোনো তো ভ্যালুই নেই না। ঈশ্বর চিন্তা, ঈশ্বর মগনের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। অহংকার তো থাকে না সবার। 5 টাকা 10 টাকা 15 টাকা 1 টাকা এই দিয়ে কি হবে? হ্যাঁ, তো
যারা যারা আমার ভিডিও দেখবে তারা 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 দৃঢ় সংকল্পবদ্ধ হও যে না, আমরা শান্তির জন্য আমরা চেষ্টা করব, শান্তিপ্রিয় আমরা মানুষ হিসাবে আমরা জীবনযাপন করব, নিজেকে সম্মান করব, নিজেকে প্রেম ভাবে রাখব, নিজের শরীরের যত্ন আমরা নেব, অপরের শরীরের যত্ন নেব, আর আমরা একত্রিতভাবে আমরা মিলিতভাবে শান্তির জন্য কামনা করব। আর শান্তি আসে একমাত্র ঈশ্বর হলেন গিয়ে প্রেমময়, ঈশ্বর হলেন গিয়ে শান্তির স্বরূপ। তাই আমার সঙ্গে সঙ্গে এই শান্তি মন্ত্রগুলা উচ্চারণ করো। শান্তির পথ হলো গিয়ে সবচেয়ে ভালো। আর যদি অশান্তি করে আমি দেখলাম লাভ নেই। শান্তির পথটাই হলো গিয়ে সবচেয়ে সুগম পথ। ओम शांति, ओम शांति, ओम शांति। ओम शब्दली पावयन्ते तमुच्छयति वच जता उद्भावन्तं समावन्तं जत्र वेदामति भ्रुविन् जयाकेतं पुरस्पृहं भारति ब्रह्मवर्धानि संजनामोभिहितो ज एतद्मिति भ्रुवेण इण्डस्तं किं भ्रुवुर्भानुर्अर्णं सरस्वती तेन सूर्यमरोचयज्जनिमे रुदस्युवि जुष शाग्न्यङ्गिरसो काण्डं मेदति मत्ता समस्यो बृहच्छुत समुद्रो मुत्तमम जुष अग्नि अंगिरससुत सुदेवरितमः शान्त मा शान्तमतिं शान्ते स्वस्तिं कुर्वत सन्न कृणि कृदनैव पर्जन्यभि वर्षतु औषधय प्रदीपायन्तं सन्ने द्रव्य पृथिवी संप्रजभ्याय सन्न हस्तो द्विपदे चतुष्पदे ओं स्वस्ति न इंद विद्युत्स्रवा स्वस्ति न पुष्पविश्ववेदा स्वस्ति निकत्रेरिष्टनमे स्वस्ति न बृहस्पतिर्दतो ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं ऋषिंवाचं प्रपद्ये मनुजजो प्रपद्ये साम प्राणं प्रपद्ये चक्षुसूत्रं प्रपद्ये प्राग्युज्जसहज्ये मयि प्राणापाशो नो
ओम जन्मे छिद्रं चक्षुष हृदयश्च मनयशय बातितीर्णं बृहस्पतिर्मेतुद्धार्तो शन्ने भवतु भुवनस्य जस्पति ओं स्वस्ति न इन्द्रविद्युत्स्रवा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्रेष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्धातु ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं ध्रुव शांति पृथिवी शांति अंतरिक्ष शांति वनस्पति शांति औषधीय शांति सर्व प्रचंति रुगादि शांति ग्रह पीड़ादि शांति ब्रह्मं शांति शांति रेव शांति ओं शांति ओं शांति ओं शांति ओम महाबामो द्रव्य ऋषि विराड़ाय गायत्री चंद इंद्र देवता शांति कर्माणि जपे विनियोग ओं कयान चित्र आ भवद्रुधि सदा भृत शकाकया सजिष्ठया वृत ओं कस्ता श्वेता मदानं मंहिष्टे मत् सदग्नाश धीरा चिदारु जीवसु ओं अभिशन शकिना सविता जुरित्रीनाम शतं भवासुतये ओं स्वस्ति न इन्द्रविद्युत्स्रवा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नक्षत्रेष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्धातु ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओं ध्रुव शांति अंतरिक्ष शांति पृथिवी शांति आप शांति औषधीय शांति वनस्पति शांति विश्वदेव शांति सर्वं शांति शांतिरेव शांति ओं सर्वरूप शांति सर्वपच्यन्ति श्यामा शांतिरुधि ओं शांतिरस्तु शिवश्चान्तु विना सत्य शुभञ्च जत् एवागतं पापं तत्रैव प्रतिगच्छति ओं शांति ओं शांति ओं शांति ओम ईश्वरस्तामभिषिञ्चोस्तु ब्रह्म विष्णु शिवदया वासुदेव जगन्नाथस्तथा शङ्कर्षण विभो प्रद्युम्नाश्चान्य रुद्रश्च भवन्तु विजयाते अखण्डलोह अग्नि भगवान् जम भोई निर्शस्तता वरुण प्रवणश्चैव धनाढ्य हस्तता शिव ब्रह्मण्य सहित शेष दिक्पाला पान्तु ते सदा ओं कीर्तिलक्ष्मी धृति मेधा श्रद्धा पुष्टिकमामति बुद्धिलज्जा वपुशान्ति सृष्टि क्रान्तिश्च मातर यथास्तामो विशंसिञ्चस्तु देवापत्नी समागतादिश्चन्द्रमा भूम्यै बुध जीवो ताकर्जा ग्रहस्तामो विषिञ्चस्तु राहु कृतिश्च तर्पता ऋषियो मुनियो घवो देव मातर एव च देवपत्नीभ्यो ध्रुवनागादस्ताः अस्परगण अस्त्राणि सर्वशस्त्राणि राजानि महाबाहवानानि च औषधानि च रत्नानि कालसेव्याय वाश्चजी सरित सागर शैलस्तीर्थानि जलदान दानोधा देव गंधर्भा जखरक्ष सपनगा एते त्रामभिषिञ्चस्तु धर्मार्थ कामार्थ सिद्धये ओम शांति ओम शांति ओम शांति। तो এই শান্তি মন্ত্রগুলো বৃহৎ বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে আছে। তো এই শান্তি মন্ত্রগুলো পাঠ করবেন, পাঠ করলে শান্তি, যদি শান্তি মন না হয় ঈশ্বরীয় চিন্তা করবেন, ঈশ্বরীয় চিন্তা করলে মনটা শান্তি হতে পারে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকো, আমার ভিডিওগুলো দেখো।